Sheikh Hasina autocratic regime has failed to engage the international লন্ডনের রাজনীতির মঞ্চ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির আন্তর্জাতিক অঙ্গনে হুমায়ুন কবিরের যাত্রা যেন এক অনুপ্রেরণামূলক গল্প। একসময় ব্রিটিশ রাজনীতিতে সক্রিয় থাকা এই বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ আজ হয়ে উঠেছেন বিএনপির নতুন কূটনৈতিক মুখ। বুধবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে দলটির যুগ্ম মহাসচিব আন্তর্জাতিক বিষয়ক হিসেবে পদায়ন করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পদায়নের মাধ্যমে বিএনপি তাদের আন্তর্জাতিক কার্যক্রম আরো জোরদার করতে চাইছে। দীর্ঘদিন ধরে হুমায়ুন কবির আন্তর্জাতিক পরিমণ্ডলে বিএনপির ভাবমূর্তি উজ্জ্বল করতে পরিশ্রম করে যাচ্ছেন। লন্ডনে স্থানীয় রাজনীতি ছেড়ে তিনি বিএনপিতে যোগ দেন এবং খুব দ্রুতই তারেক রহমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। দলের আন্তর্জাতিক নীতি নির্ধারণ, যোগাযোগ ও কূটনৈতিক কার্যক্রমে তার ভূমিকা ছিল নীরব কিন্তু গভীর। শিক্ষা জীবনেও হুমায়ুন কবিরের কৃতিত্ব অনন্য। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ডিগ্রির পর তিনি 3টি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে রাজনীতিতে, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে এবং লিড ল স্কুল থেকে আইনে। তার পেশাগত জীবনও ছিল বর্ণাঢ্য। লন্ডনের মেয়র অফিসে স্ট্র্যাটেজিক অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে সাবেক 3 ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস, রবিস জনসন ও ঋষি সুনাকের অফিসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। দেশ থেকে দূরে থেকেও বাংলাদেশ তার চিন্তা ও আদর্শের কেন্দ্র ছিল সব সময়। বিএনপির হয়ে তিনি আন্তর্জাতিক মহলে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার নিয়ে কথা বলেছেন। আগামী নির্বাচনে সিলেট 2 আসন থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে তার। হয়তো এই নিয়োগ শুধু রাজনৈতিক পদোন্নতি নয়, এটি একটি দেশপ্রেমিক তরুণের দীর্ঘ সংগ্রাম ও আত্মনিবেদনের স্বীকৃতি। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।